নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, পজিটিভ আছো। আজকে রিডিংয়ে দেখব যে তোমাদের লাইফে যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে। র্যান্ডামলি কিছু রিডিংয়ে খুব থার্ড পার্টি এনার্জি কিন্তু ভীষণভাবে এসেছে। তো সেই জন্যই ভাবলাম আজকের ভিডিওতে আমরা থার্ড পার্টি সিচুয়েশনকে দেখি যে তোমাদের লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে সেই থার্ড পার্টি সিচুয়েশন কোন পর্যায়ে রয়েছে এবং তোমার পার্টনারের সাথে কি এনার্জি রয়েছে। তো আমি কার্ড সাফল করছি, তোমরা প্রে করো, নিজের নিজের পার্টনারকে ইমাজিন করো এবং যে যে শক্তিকে বিশ্বাস করো, ঈশ্বরকে বিশ্বাস করো, আল্লাহ, গড, ইউনিভার্স, যাকেই বিশ্বাস করে থাকো, অবশ্যই অবশ্যই ওনাকে প্রে করো। উনি যেন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়। প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো। আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তার পার্টনারের সাথে তার থার্ড পার্টির কী সিচুয়েশন বর্তমানে, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। এই সময় তো তুমি ইমোশনালি ভীষণভাবে ডিসব্যালেন্স, নিজেকে সামলানোর চেষ্টা করছো, বাট কোথাও হলেও স্টাক ফিল হয়ে যাচ্ছে, বারবার করে স্টাক হয়ে যাচ্ছ যে কেন এমন হলো। অনেক প্রশ্ন তোমার মনের মধ্যে। রাতের আকাশ দেখতে তোমরা ভীষণ ভালোবাসো, বিশেষ করে চাঁদের আলো তোমাদের ভীষণ অ্যাট্রাকটিভ করে। প্লিজ ডিভাইন গাইড করো আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কি সিচুয়েশন, কি এনার্জি বর্তমানে চলছে। ওকে, কিং অফ কাপস কার্ড দেখতে পাচ্ছ, আই হোপ। সেভেন অফ কয়েন্স, পেজ অফ কয়েন্স, ফাইভ অফ সোর্ডস, Queen of Swords, Eight of Swords, the World, Ten of Swords, Three of Swords, Knight of Cups, and bottom of the deck, the Star. Okay. সো তোমার পার্টনার এবং তোমাদের যিনি থার্ড পার্টি রয়েছে কি চলছে। বেসিক্যালি তোমার পার্টনার ভীষণ ইমোশনস তোমার প্রতিও এবং থার্ড পার্টির প্রতিও, এবং সেখানে ইমোশনের কারণ হচ্ছে থার্ড পার্টির সাথে ইমোশনের কারণ হচ্ছে যে সেখানে কোথাও একটা কি বলবো, স্পেশালি কোনো সন্তান রয়েছে, ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে কোনো সন্তান রয়েছে। এবং যদি কিছু বলে থাকি মাইন্ড করবে না, তোমাদের মধ্যে অনেকের পার্টনার থার্ড পার্টির সাথে ইমোশনালি ইমোশনালি ড্রামা করছে এই কারণে যে সেখানে কোনো ইকোনমিক্যালি প্রফিট রয়েছে। সেই কারণেও কিন্তু তোমার পার্টনার তোমার থার্ড পার্টির সাথে ইমোশনাল একটা বন্ড চলছে। এবার আছে সিচুয়েশন কি চলছে। সিচুয়েশন সম্পূর্ণটাই ড্রামাটিক্যালি চলছে। থার্ড পার্টিও তোমার পার্টনারের সাথে ড্রামা করছে, তুমিও কিন্তু তোমার পার্টনারও কিন্তু থার্ড পার্টির সাথে ড্রামা করছে। এবং যখনই তাদের মধ্যে কোনো কথা হচ্ছে, বড়সড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এবং একে অপরকে কিন্তু বিট্রে করছে, প্রত্যক্ষভাবে চাই পরোক্ষভাবে একে অপরকে কিন্তু বিট্রে করছে। তোমার পার্টনারও বিট্রে করছে, বুঝতে দিচ্ছে না। এবং থার্ড পার্টি যিনি রয়েছেন তিনিও অনেক গেম, অনেক ম্যানিপুলেটিভ, অনেক পলিটিক্স খেলছে, তোমার পার্টনারকে কিন্তু বুঝতে দিচ্ছে না। এবং ভীষণ কি বলবো, অ্যাগ্রেশন টাইপের একজন রয়েছেন তোমার পার্টনারের জীবনে, যিনি থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপে, এবং তার জীবনেও কেউ আছে, তোমার পার্টনার বাদ দিয়ে তার জীবনেও কেউ আছে। তো তোমার পার্টনারকে উনি ছাড়তে চাইছেন না, কারণ হচ্ছে তার কাছ থেকে প্রচুর পয়সা নেবে।
পয়সা নেবে বলতে বলে দিই যে শুধুমাত্র ইকোনমিক্যালি নয়, মানে এমন ব্যাপার ধরো যে তার সমস্ত কিছু তোমার পার্টনারকে বহন করতে লাগবে, বাট উনি অন্য কোথাও থাকে না একটা এন্টারটেনমেন্ট পারপাস হোক চাই বা অন্য কোনো কিছু হোক, তো সেই রিলেশনশিপটা তিনি মেনটেন করবেন, তোমার পার্টনারকে ছাড়বেনও না, আবার ওনার লাইফে যিনি রয়েছেন সেখানে কিন্তু যাবেনও না, বাস একটা রিলেশনশিপ মেনটেন করবেন। যেমন করে তোমার পার্টনার তোমার সাথে এবং থার্ড পার্টির সাথে রিলেশনশিপ মেনটেন করছে, থার্ড পার্টিও তোমার পার্টনারের সাথে এবং তার লাইফে যিনি আছেন তার সাথে কিন্তু রিলেশনশিপ মেনটেন করছেন। তো থার্ড পার্টির সাথে ওভারঅল কিন্তু ইকোনমিক্যালি একটা রিলেশনশিপ রয়েছে, এবং সেখানে কিছু কিছু মানুষের লাইফে বেবি রয়েছে, বাচ্চা রয়েছে, এবং কিছু কিছু মানুষের জীবনে কিন্তু ইকোনমিক একটা ফ্যাক্টর করে আছে, যে তোমার পার্টনারেরও তোমার থার্ড পার্টির কাছ থেকে কিছু ইকোনমিক্যাল প্রফিট রয়েছে, আর থার্ড পার্টির তো রয়েছে। এবার সেই জায়গায় তোমার সাথে কিন্তু তোমার পার্টনারের আলাদা একটা রিলেশন রয়েছে, সেখানে কিন্তু কোনো পয়সার বা ইকোনমিক্যালি নেই, সম্পূর্ণটাই ইমোশনাল বন্ড, মেন্টাল বন্ড, ঠিক আছে। তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির যাই সিচুয়েশন থাকুক বর্তমানে, তাতে তোমার পার্টনারের কিন্তু হার্ট ব্রেক অবশ্যই হয়েছে, এবং থার্ড পার্টি যিনি রয়েছেন তিনি কিন্তু তোমাদের দুজনের রিলেশনশিপকে আঁচ করেছেন বা জানেন, বা কিছু জিনিস কিছু সিনারিও তোমাদের থার্ড পার্টির লাইফে তোমাদের দুজনকে নিয়ে কিন্তু এসেছে। আর সব থেকে বড় কথা হলো তোমার পার্টনার তোমাকে নিয়ে একটা উইশ রাখে যে আমি যদি এর সাথেই পার্মানেন্টলি থাকতে পারতাম, এই যদি আমার লাইফে থাকতো তাহলে আমার জীবনটা অন্যদিকে যেত, আরো বেটার হতো। থার্ড পার্টি বেসিক্যালি কি চায় বলেই দিলাম, ইকোনমিক চায়, এবং তোমার পার্টনার চাইলেও সেখান থেকে কোনোদিনও মুভ অন করতে পারবে না, কারণ থার্ড পার্টি ছাড়বে না। আর থার্ড পার্টি পাওয়ারফুল, যিনি তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি রয়েছেন তিনি কিন্তু ভীষণ পাওয়ারফুল। সেক্ষেত্রে তোমার পার্টনারের মা হতে পারে, তোমার পার্টনারের ওয়াইফ হতে পারে, ঠিক আছে, বা তোমাদের যদি মেল পার্টনারের ক্ষেত্রে বলে থাকি তাহলে তোমার যিনি পার্টনার তিনি তো অবশ্যই ফিমেল, তো তার লাইফে মানে তোমার যে থার্ড পার্টি হবে সে অবশ্যই একজন মেল। তো যিনিই হোক না কেন থার্ড পার্টি, তিনি কিন্তু খুব পাওয়ারফুল, ঠিক আছে, এবং তিনি তার মন মতন করার জন্য যেন তেন প্রকারে তৈরি, এবং সেই কারণে কিন্তু তোমার পার্টনারের মন বিশেষ মানে বেশি করে আরও খারাপ হয়ে যায়, এবং মন বারবার করে ভেঙে যায়, হার্ট ব্রেক হয়, কিছু করার নেই। এবং এই রিলেশনশিপ খুব সম্ভবত ম্যারেজ রিলেশনশিপ। এটা এমন নয় যে একই ছেলের জীবনে দুটো গার্লফ্রেন্ড বা একই মেয়ের জীবনে দুটো বয়ফ্রেন্ড, এরকম নয়। এই সম্পর্কটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যতদূর আমি দেখতে পাচ্ছি। সেই কারণে তোমার পার্টনার মাঝে মধ্যে একা একাই রাত জাগে, রাতে ঘুম হয় না ঠিক করে, এবং প্রচুর কান্নাকাটিও করে, তোমাকে নিয়ে স্পেশালি খুব ভাবে যে আমি এই মানুষটার সাথে কি করেছি শুধু এই পার্সনটার জন্য, ঠিক আছে, থার্ড পার্টির কারণে তোমাকে যে অনেকবার হার্ট করেছে, চিট করেছে, ডিচ করেছে, তো সেই কারণে সে সব কিছু মনে করে কিন্তু সে অনেক রাত এমন হয়েছে বা হচ্ছে যে উনি ঘুমন না এবং কান্নাকাটি করেন, ঠিক আছে, জেগে থাকেন, আপসেট হয়ে পড়েন, এবং মনে মনে ইচ্ছে রাখেন যে যদি তুমি ওনার জীবনে পার্মানেন্ট থাকতে বা তোমাকে নিয়েই পুরো লাইফটা থাকতো, কোনো থার্ড পার্টি না থাকতো, তাহলে জীবন হয়তো আরও বেটার হয়ে যেত। এই রিয়েলাইজেশনটাও করে, ইমাজিনও করে, এবং এই উইশ ওনার মনের মধ্যে সবসময়ের জন্য আছে। উনি থার্ড পার্টির সমস্ত ডিমান্ডকে পূরণ করার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও থার্ড পার্টি কিন্তু শান্ত হচ্ছে না, বারবার আরও ডিমান্ডিং হয়ে উঠছে, এবং ফোর্সফুলি যেন তেন প্রকারে নিজের ডিমান্ডকে কিন্তু পূরণ করছেন। এবং সেই কারণেও কিন্তু তোমার পার্টনার তিনি কিন্তু খুব হার্ট ব্রেক এবং বার্ডেন ফিল করছেন। বাট এই কার্ড যেটা আমাকে বারবার চোখ নিয়ে যাচ্ছে সেটা হলো যে কিছু মানে তোমাদের মধ্যে অনেকের পার্টনার তার সন্তানের জন্য সব কিছুকে হজম করছে, আবার অনেকে রয়েছে যারা ইকোনমিক্যালি প্রফিট একটা আছে, একটা ইকোনমিক তো প্রফিটের ব্যাপার রয়েছে, যার কারণে এই সমস্ত কিছুকে কিন্তু হজম করছে। নইলে এখনকার দিনে এরকম কোন মানুষ রয়েছে যে এত টর্চার সহ্য করে থাকে? এনিওয়েজ, রেসপন্সিবিলিটির কারণেও থাকে। দেখবো এবার ডিভাইন তোমাদেরকে কি অ্যাডভাইস দিতে চায়। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে এই সিচুয়েশনে কি অ্যাডভাইস দিতে চাইছো? প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে এই সিচুয়েশনে কি অ্যাডভাইস দিতে চাইছো?
9 of Wands, Page of Wands, the Devil, and Queen of Cups. দেখো ওয়েট করে থেকো না, দ্য হেরোফেন্ট, এই কার্ডটা অবশ্যই আমি নেব। দেখো ওয়েট করে থেকো না, যে তুমি ভাবছো যে তোমার পার্টনার তোমার কাছে কবে আসবে, সেই জন্য তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না, নিজের প্রতি কাজ করছো না। তো ডিভাইন বলছে ওয়েট করে লাভ নেই, তোমার জীবনে যেটা হওয়ার সেটা হবেই, তুমি মুভ অন করো, ঠিক আছে? তুমি মুভ অন করো, এবং হতে পারে যে তোমার জীবনে তোমার মানে এই পার্টনার থেকেও বেটার কেউ আসতে পারে, ঠিক আছে? এবং নেগেটিভ হওয়া সবার প্রথম ছেড়ে দাও, নেগেটিভ হওয়া সবার প্রথম ছেড়ে দাও, এবং একই সাথে নিজের মধ্যে যে একটা মানে ইমোশনস থাকে না, সেই ইমোশনালি নিজেকে ব্যালেন্স করো। পুরো এক কথায় যদি বলি তাহলে ডিভাইন এটাই তোমাদেরকে অ্যাডভাইস দিতে চাইছে যে নেগেটিভ হওয়া বন্ধ করে দাও, সব কিছু নেগেটিভ হতে নেই। 2 নম্বর, নিজেকে ইমোশনালি ব্যালেন্স করো, এবং নিজের যে ইমোশন রয়েছে সেটাকে নিজের কাজে লাগাও। কারোর জন্য ওয়েট করার কোনো দরকার নেই, যার যখন সময় হবে সে আসবে, এবং যার যখন সময় হবে সে কিন্তু তোমার জীবন থেকে চলেও যাবে। এবং উপরওয়ালার উপরে ভরসা রাখো, উনি সব কিছুই ভালো করবেন। আলটিমেটলি তোমার জন্য সেটাই উনি করবেন যেটা তোমার জন্য বেটার, কারণ তোমার কোথাও ভুল নেই, তুমি কোথাও ভুল করছো না। তুমি বরঞ্চ তার সমস্ত কিছুকে, তোমার পার্টনারের সমস্ত কিছুকে হজম করেও তার জন্য ওয়েট করছো। তো ডিভাইন সেটাই বলছে যে ওয়েট করে কোনো লাভ নেই, ওয়েট করে আলটিমেটলি নিজের সময়ই নষ্ট। তুমি তোমার কাজ করতে থাকো, ইমোশনালি নিজেকে ব্যালেন্স করে। ইমোশনাল ফুল হওয়ার কোনো মানে নেই, এবং সবার প্রথম নিজের মাইন্ড থেকে নেগেটিভ চিন্তাভাবনা ছেড়ে দাও। ডিভাইনকে সারেন্ডার করো, ইউনিভার্সকে সারেন্ডার করো, নিজের ঈশ্বরকে সারেন্ডার করে দাও নিজেকে, যে তুমি যা করবা আমি জানি তুমি আমার জন্য ভালো করবা। আলটিমেটলি দেখবে তোমাদের জীবনে ভালো হচ্ছে। তো এই ছিল আজকের রিডিং। তোমাদের জীবনে যিনি থার্ড পার্টি রয়েছেন এবং তার সিচুয়েশন বা তার এনার্জি তিনি কেমন, একই সাথে তোমার পার্টনার সাথে থার্ড পার্টির বর্তমানে কি চলছে সেটাও বললাম। তো ভিডিওটাকে প্রচুর লাইক করবে, প্রচুর শেয়ার করবে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ভিডিও কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।